আরজিকর হাসপাতালে অভয়াকাণ্ডের অপরাধীদের শাস্তির দাবি নিয়ে এদিন হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে প্রেস ক্লাব কলকাতায় এক প্রেস কনফারেন্সের আয়োজন করেন সর্বভারতীয় সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, বিএসএফের এক্স ডিআইজি মিস্টার সমীর কুমার মিত্র, এক্স মেম্বার অফ ওমেন কমিশন শ্রীমতী ভারতী মুৎসুদ্দি সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বগণ। আমার খালি তিনটে প্রশ্ন একটু জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে সেই সব বিজ্ঞজনেরা কোথায় গেলেন? হাতে কেন মোমবাতি নেই? কেন প্রতিবাদ নেই? এখন বিজ্ঞজনেরও খারাপ ভালো হয়ে গেছে, ওরাই কেন এটা? আপনারা তো বিজ্ঞজন, কেউ শিক্ষক, কেউ চিত্রশিল্পী, কেউ অভিনেতা, কেউ পরিচালক, কেউ শিক্ষাবিদ, বিজ্ঞজন। আরে আমিও তো বিজ্ঞজন, বাপেও বিজ্ঞজন, ভারতীয় বিজ্ঞজন, সব তো বিজ্ঞজন, সমাজে বহু বিজ্ঞজন আছে। আমি মনে করি এরা ব্যক্তিজন, কারণ বিজ্ঞজন পারেন মানুষের মনের মধ্যে চেতনা, সমাজকে বুঝিয়ে দিতে যে এটা ভালো এটা খারাপ। শুনছি ভালো বিজ্ঞজনেরা রাস্তায় আগামীকাল, ধন্যবাদ, কিন্তু সেসব বিজ্ঞজনদের নাকি দেখা যাবে। অনুরোধ রইল, আপনারাও নামুন, সমাজকে মানুষকে বোঝান। আপনারা প্রতিবাদ জানেন, প্রতিবাদ আপনাদের মধ্যেও আছে। আরজিকর কাণ্ডে অপরাধীরা বেঁচে যাবে এমন বিস্ফোরক কথা বলছেন জাতীয় কমিশনের চেয়ারপারসন। তাদের কাছে নিশ্চয়ই তথ্য প্রমাণ এসছে, কিন্তু আমাদের সাধারণ যেটুকু দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, তার তো আমাদেরও মনে হচ্ছে যে যদি ঠিকমতো তদন্ত না হয়, নিরপেক্ষ তদন্ত না হয়, যদি কোনো বিচারপতি নজরে থাকা মনিটরিংয়ে যদি তদন্ত না হয়, তাহলে নিরপেক্ষ তদন্ত হবে না এবং তথ্য প্রমাণ না থাকলে কোনো বিভিন্ন দিক দিয়ে একটা সমালোচনা ঝড় আসছে, কি বলবে? সমালোচনা তো নয়, অভয়াকাণ্ডে আমাদের চোখ খুলে গেল যে আমাদের সমাজে পাগলা কুকুরেরা ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে ইমিডিয়েটলি হয় ডান্ডা দিয়ে পেটাতে হবে, পিটিয়ে মারতে হবে, আর তা নইলে সাঁড়াশি দিয়ে ওই কুকুর ধরবার যে অর্গানাইজেশন আছে তাদেরকে ধরিয়ে দিতে হবে সেই কুকুরগুলোকে। কারণ আমাদের সমাজে সুস্থ মানসিক সুস্থতা সম্পন্ন লোক যাতে থাকে সেইটা আমরা চেষ্টা করব। এবং যে বাচ্চাটি 31 বছরের একটা ফুটফুটে সন্তান, সে স্পেশালিস্ট, এমবিবিএস করেছে, এমডি করেছে, তাকে আমাদের সরকার তৈরি করেছে ডাক্তার হিসেবে, কিন্তু সরকার তাকে সুরক্ষা দিতে পারলো না তাকে সুরক্ষা দিতে। এবং যে রক্ষকরা ওইখানে প্রিন্সিপালের বাউন্সার ছিলেন নাকি এই সঞ্জয়, তার প্রিন্সিপাল কে তাদের বাউন্সার লাগে? তিনি কে? তার এপাশে ওপাশে বাউন্সার লাগে এবং সেই বাউন্সার আমাদের মেয়েদের ধর্ষণ হচ্ছে অন্যান্যদের সঙ্গে পড়ে, এবং সেই অন্যান্যদের পরিচয় চাপা রাখা হচ্ছে কেন? তারা কারা? সেই মেয়েটির অটোপসি রিপোর্টে 2 প্রকারের সিমেন্স পাওয়া গেছে। তাহলে এই ব্যাপারে তো নিশ্চিত যে আরও মানুষ ছিল। এবং যে সঞ্জয়কে আমরা চেহারাটা দেখলাম, একার পক্ষে মেয়েটিকে অতটা অত্যাচার করা কোনোদিন সম্ভব না। এবং তার মুখ চোখে যে মেয়েটিকে যদি কেউ অত্যাচার করে, তার মুখের আঁচড় বা কিছুভাবে সে তো নিজেকে বাঁচাবে। তার মুখে কোনো আঁচড় নেই, তার গায়ে কোনো আঁচড় নেই। তার মানে কয়েকজন পাগলা কুকুর ওই মেয়েটিকে ধরে রেখেছিল কীভাবে এবং নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল। এইগুলো তো আপনাদের জানতে হবে এবং সেই তাদের আজকে সিবিআইয়ের কাছে চলে গেছে বটে,
তথ্য প্রমাণ কতটা রয়েছে, কতটা লোপাট করার পর তাদেরকে ডাকা হলো সেটাও একটা ঘটনা। এবং তারপরে বলে দেবে যে সিবিআইয়ের তো সাকসেস রেট অত্যন্ত কম। যে মেয়েটির চিকিৎসা করছিল, রেস্ট নিতে গিয়েছিল, সিভিক ভলেন্টিয়ার বারবার, একবার না দুবার না, ওইখানে যারা গার্ড দিচ্ছিলেন তারা কী করছিল। এরকমভাবে বিভিন্ন হসপিটালগুলোতে আরও জোরদার কঠোরতম সেখানে ব্যবস্থা রাখা হোক, সিসিটিভি রাখা হোক, তাদের রেস্ট রুম, তাদের টিফিনের ঘর, তাদের পোশাক পরিচ্ছদ চেঞ্জের জন্য রুম, সেখানেও যেন সিসিটিভিগুলো বাইরে দিয়ে থাকে, যেন কোনো দুষ্কৃতী ওইখানে না ঢুকতে পারে। আর অপরাধীদের যেন কোনো আড়াল করা না হয়। আমরা সেই পশ্চিমবঙ্গ দেখতে চাই যে এখানে প্রত্যেকটা মানুষ, কি মেয়ে কি ছেলে, কি ডাক্তার কি নার্স, বিভিন্ন ধরনের যে কোনো মানুষ, যে কোনো যারা ট্রেডের আছে, প্রত্যেকে যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে থাকতে পারে, এটাই আমাদের অনুরোধ। কারণ সেই জায়গাটায় আমরা চাই না যে আমরা প্রতিবেশী রাষ্ট্রে যেভাবে হয়েছে আমরা চাই না সেরকম কিছু, কিন্তু আমরা সত্যি আশা করব যে আমরা সবাই যেন একসাথে থাকতে পারি। এবং আমি যেটা বললাম ভেতরে আবার বলছি যে বাবা মারও একটা দায়বদ্ধতা রয়েছে তাদের সন্তানদের প্রতি, তারা খালি পুলিশের উপরে নির্ভরশীল যেন না হন, এবং তারা যে কী করছে আপনার এই ইয়েটার সময় যখন তারা যেটা ওদের মানে বেড়ে ওঠার সময়, সেই দিকে কিন্তু কঠোর নজর দিতে হবে, তাহলে আমরা তো আরজিকর কাণ্ডে পরতে পরতে নতুন রহস্য খুলে আসছে। এবং প্রথমে যেমন বলা হয়েছিল যে সঞ্জয় বলে একজন সিভিক ভলেন্টিয়ার তিনি দোষী, এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে উনি কাউকে ছাড় দেওয়া হবে না, ওদের মধ্যেই কেউ ছিল। আবার প্রথমে বলা হয়েছিল যে সুইসাইড করা হয়েছে বা একজনই ধর্ষণ করেছে, কিন্তু যা সিমেন্ট স্যাম্পল পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে একাধিক লোক ধর্ষণ করেছে, বা সুইসাইড বিষয়টা একেবারেই নয়, সেটা ধর্ষণ করে খুন। এই যে এত রহস্য, সেটাকে কি চেপে দেওয়ার চেষ্টা করছে পুলিশ? সে ব্যাপারে আমি কিচ্ছু মন্তব্য করছি না, কারণ হচ্ছে পুলিশ তার দায়িত্বে তারা নিশ্চয়ই ওয়াকিল এবং যিনি আছেন টপ অফ দি পুলিশ, এখানে যিনি কমিশনার আছেন তিনি ফুল ম্যান এবং ভেরি এফিসিয়েন্ট পুলিশ অফিসার, আমি আশা করবো নিশ্চয়ই। আর যেটা বলা হয়েছে ওখানে যে উইথ উইজডম তারা যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমার আমি বলবো যে পুলিশ পাবলিক রেশিও এখানে কম রয়েছে, মানে একেবারে নিচের দিকে রয়েছে, সেখানে শিক্ষিত এবং ট্রেন সেই সব ছেলে মেয়েদের জন্য আনা হয়, এবং মেয়েদেরও একটা পার্টিকুলার রেশিও থাকবে সেখানে। যেমন আমাদের বর্ডার সিকিউরিটিতে রয়েছে আমাদের, তারা 15,000 ফিট ওপরে রয়েছে মেয়েরা, কোনো অসুবিধা হচ্ছে না তাদের সেইভাবে গঠন করতে হবে। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন নর্থ চব্বিশ পরগনার মহিলা প্রেসিডেন্ট শ্রীমতী বৈশাখী রায়, শিবাশিস দে, রবীন্দ্রনাথ মণ্ডল, মাইকেল লাকা, রাজকুমার চক্রবর্তী, জয়দেব দাস, সুপ্রিয় ঘোষ, যুথিকা কলিতা ঘোষ, কৃষ্ণা হালদার, স্নেহাঙ্কিতা রায় সহ আরও অন্যান্য মানবাধিকারের গুণীজনেরা। আপনাদের মা ভাইয়ের জন্য, আপনার সন্তানদের জন্য আপনারা আর ঘুমোবেন না। আপনারা আইন মতো আপনাদের ট্রেনিং ভাবে যে শপথ আপনারা প্যাসেঞ্জারদের নিয়েছিলেন সেই শপথকে সামনে রেখে আপনারা এগিয়ে চলুন, আপনারা কাজ করুন যাতে আর দুবার এই রকম, আমি কি বলবো, তাদের পশু বলতে পশুদের অসম্মান করা হয়। আমাদেরও কিন্তু একটা সামাজিক দায়িত্ব আছে, যারা আমরা মনে করি কেন পুলিশ আছে, একদম ঠিক কথা, কিন্তু আমাদেরও তো পুলিশ আছে, আমাদের তো একটা সামাজিক দায়িত্ব আছে। যদি আপনার সামনে দেখেন যে একটি মেয়ের উপরে অত্যাচার হতে যাচ্ছে, কিংবা তাকে কিস করা হচ্ছে, তাকে এইসব ইয়েকে করা হচ্ছে যে অশ্লীল ভঙ্গি, কেন আপনার দিকে দিকে মানুষ প্রতিবাদে সামিল হয়েছে, রাস্তায় নেমেছে। আমরা প্রশাসনের ওপরে আশাবাদী, দোষী বা দোষীরা তারা ধরা পড়বে এবং তাদের উপযুক্ত শাস্তি তারা পাবে।